বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় মায়ের কাছে শিশুর প্রশ্ন। এক শিশু তার মায়ের কাছে প্রশ্ন করে, মা, আল্লাহ রব্বুল আলামিন তো আমাদের সৃষ্টির মালিক, তিনার পরিচয় কি এবং তার এলিমীয় পরিচয় কি, কেমন এলিমের ইয়াতে তিনি, এবং তেনার তেনার কেমন মালিক এবং তেনার যোগ্যতা কী। এই তিনটে বিষয় ছেলে প্রশ্ন করলো মায়ের কাছে যে, মা, আল্লাহ রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টির মালিক, তেনার পরিচয় কী, তেনার নিজের পরিচয় কী এবং তার এলিমীয় পরিচয় কী আর তার যোগ্যতা কী। এই তিনটা বিষয় মায়ের কাছে ছেলে প্রশ্ন করে। মা আশ্চর্য যে আমার ছোট্ট শিশু বাচ্চাটি কি করে এ ধরনের প্রশ্ন করে। তো মা জিজ্ঞাসা করছে, বাবা তুই কীভাবে তুমি এই প্রশ্ন করলে? মা বলছি তুমি যা বলছি তাই করো, আমাকে প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তা দিলে আমি শুনবো এবং আমার ইচ্ছা হইতেছে খুবই আমি এই বিষয়টা শুনবো। তো মা বলতেছে, বাবারে, যে প্রশ্ন তুমি করেছো, যে প্রশ্ন তুমি দিলা, এই প্রশ্নের জবাব দিতে একটা উদাহরণ দিতে হবে। যদি একটা উদাহরণ দেই, এই উদাহরণের ভিতরেই তুমি এরপরে যদি বলি মালিকের বিষয়, তাহলে তুমি বুঝতে পারবা। বাচ্চা বল, ঠিক আছে আম্মু বলো উদাহরণটা কি। তো মা বলল, দেখো বাবা, তোমার আব্বার জন্ম পরিচয় কি, তার শিক্ষাগত পরিচিতি কি, তার যোগ্যতা কি, সেই সম্পর্কে যদি তুমি অবগত হইতে পারো, বুঝতে পারো, তাহলে মালিকটা তুমি বুঝতে পারবা। আচ্ছা মা বলো। তো মা বলতে, বাবা, তোমার আব্বার পরিচিতি হইল তার নাম, তার বাবার নাম এবং তার কোন গ্রামে বাস করে, তার পোস্ট অফিস কোথায়, তার থানা কোথায়, উপজেলা কোথায়, জেলা এবং দেশ ইত্যাদি। এই পরিচয় দেয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। এই পরিচিতিটা দেয় ইউনিয়নের চেয়ারম্যান। এটা হলো তোমার বাবার তার পরিচয়, তোমার বাবার জন্ম পরিচয়। এরপরে আসে তোমার বাবা যখন শিক্ষালয়ে গেল, তখন সে যে পর্যন্ত সে শিক্ষা করছে, ওই শিক্ষার ফলাফল, রেজাল্ট কতদূর কী হয়েছে তা থাকে বোর্ড সংরক্ষিত। ওই বোর্ড থেকে তোমার বাবা সেই শিক্ষা যোগ্যতার ফলাফল তার কাছে দিয়ে দেবে, যাকে বলে সার্টিফিকেটটা সে পাইল, তার হইল তার শিক্ষা যোগ্যতা। এখন বাকি থাকে তার যোগ্যতা। এই পরিচয়, তার নিজের পরিচয় এবং শিক্ষাগত পরিচিতি, এটা বাইরের থেকে আনতে হয়, আর যোগ্যতা নিজের করতে হয়। এই যোগ্যতা অন্য কেউ করে দিতে পারে না। এখানে বিষয়টা হইল, এই তিনটা প্রশ্নের জবাব তুমি যদি বুঝো তাইলেই সহজ হবে বলা। যোগ্যতা কেউ দিতে পারে না, যোগ্যতা যার তারই দিতে হয়। তোমার বাবার যোগ্যতার, দক্ষতার, পরিচিতি নিজের দিতে হয়। যোগ্যতা অনুসারে জন্ম ও শিক্ষা পরিচিতি কাজে লাগে। সে যদি যোগ্যতার ধারক ও বাহক হয়, সুদক্ষতার বহিঃপ্রকাশে অযোগ্য বলে প্রমাণ পায়, তাহলে তার জন্য তার জন্ম ও শিক্ষা পরিচিতি কোনো কাজে লাগবে না।
কি লাগবে না, তার জন্ম পরিস্থিতি এবং শিক্ষার পরিস্থিতি এটা কোনো কাজে লাগতেছে না যদি তার যোগ্যতা না থাকে। যে যোগ্যতা দক্ষতায় পারদর্শী, তার জন্ম শিক্ষা পরিস্থিতিতে মূল্যায়নে সকলই হয় উৎসাহিত। যখন সে পারদর্শী হয় যোগ্যতা এবং দক্ষতায়, তখন সকলে কী হয়, আনন্দিত। আর তার জন্ম পরিস্থিতি শিক্ষা পরিস্থিতি সুন্দর অতি উত্তম বলে তখন পরিস্থিতি হয়। আর জন্ম পরিস্থিতি শিক্ষার পরিস্থিতি যতই উত্তম হোক না কেন, যদি যোগ্যতা না থাকে তাহলে তার জন্ম পরিচয় এবং শিক্ষার পরিচয়ের কোনো মূল্য নাই। যোগ্যতা না থাকলে তার কোনোই মূল্য থাকে না। আর সকলে হয় তাতে যার নাই অযোগ্যতার ভারাক্রান্ত, সকলে হয় শোকে পরিতাপে মর্মাহত। যে এত কষ্ট করিয়া ছেলে লেখাই পড়াই বুঝ ব্যবস্থা করিয়া তারে দিলাম, এখন তার কি আছে, তার যোগ্যতা নেই যে সে একটা চাকরি করবে বা একটা কাজ করবে, তার সেই যোগ্যতা নাই। তাই কী করে, আপনজন হয় মর্মাহত। জন্ম ও শিক্ষা পরিস্থিতি পুরস্ফুটিত করে যোগ্যতা নামক পরিস্থিতি। তোমার জন্ম এবং শিক্ষা এই দুইটা বিষয়ের যে মান মূল্যায়ন হয়, তা হয় তোমার যোগ্যতার কারণে। তাই যোগ্যতার আলোয় যে হয় আলোকিত, তার যোগ্যতার প্রতিভা প্রকাশে সকলেই মুখরিত। যে তার যোগ্যতার রসদ সকলের মাঝে বিতরণে দক্ষ, সকলে তার যোগ্যতার রসদ উপভোগে বলে আমরা ওই যোগ্য ও দক্ষ ব্যক্তির নিয়াসি পক্ষ। কিন্তু যার যোগ্যতা নাই তার কোনো দক্ষতাও নাই। যোগ্যতাহীন, অযোগ্য, অদক্ষ, অদক্ষের দলে থাকে না, এমনকি পিতামাতা পর্যন্ত থাকে না। মূল কথা হলো জন্ম ও শিক্ষা পরিচিতি প্রকাশ ও প্রসারে প্রাচীর গড়ে ওঠে যোগ্যতা নামক ভিত্তির উপর ভর করে। তাই যার যোগ্যতা নামক ভিত্তি যত মজবুত, প্রশস্ত, টিকসই, তার পরিস্থিতি ততই হয় আলোয় আলোকিত। বর্তমান স্বপরিচিতি শিক্ষা পরিচিতি প্রকাশে কত প্রতিনিধি, কত রকম, কিন্তু তাদের ভিতরে এখন বর্তমানে সেই প্রতিভা, সেই ইয়াটা তার ভিতরে যে মনুষ্যবোধ এবং ন্যায্যের মানদণ্ড কায়েম, বিশ্বাসের রক্ষক, তা আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। মা বলছেন শিশু, বাবা এখন আজকের মধ্যে এখানে থাকুক, আবার তোমাকে পরবর্তী সময় বাকি যে প্রশ্ন করছে সেই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।